এই চোখের যে শুকরিয়া আদায় করি আমরা শেষ করতে পারবো না ভাই। যার দুনিয়াতে চোখ নাই সেই জানে যে চোখ না থাকার কি ব্যথা। আহারে অন্ধ ব্যক্তি বলে ভাই সারাটা দিন আমি ভিক্ষা করে নিয়ে আসি, যে সন্তানদের জন্য আমি ভিক্ষা করি গো, ওই সন্তানগুলা কেমন যদি একটা বার দেখতে পেতাম আমার জানখানা জুড়ায়া যেত। আল্লাহ যদি আপনাকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত রে বাবা, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোন এমবিবিএস ডাক্তার নাই আপনার চোখের জ্যোতি ফিরায়া দেয়। আল্লাহ যদি আপনাকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দেয়, পৃথিবীর বুকে এমন কোন ডাক্তার নাই, এমন কোন বৈজ্ঞানিক নাই, এমন কোন ইঞ্জিনিয়ার নাই আপনার জবান থেকে কথা বের করবে। ও বাবা গো, আপনি বল খেলা দেখবেন, ফুটবল খেলা দেখবেন, যখন গোল দিবে সবাই বলবে গোল, আর ওই বুবা ব্যক্তির মুখ দিয়া কিন্তু গোল কথাটা বের হবে না। কিন্তু বাবা গো, আজকে যে আল্লাহ তোমাকে এত সুন্দর দুইখানা চোখ দিল, যে আল্লাহ এত সুন্দর তোমার জবান দিল, যে আল্লাহ তোমার এত সুন্দর কান দিল, এত সুন্দর দেহ দিল, এত সুন্দর চেহারা দিল রে বাবা, এই আল্লাহ পাকের শুকরিয়া আদায় আপনি করেন না। আপনি কত বড় নাফরমান, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আপনার বিবেকের আদালত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে বিবেকের একটা আদালত দিয়েছে। ওই বিবেকের আদালত দিয়ে একটু ভাই চিন্তা করে দেখেন গো, ও ভাই আপনার হাতের দ্বারাই কত নেকি করেছেন না গুনাহ করেছেন, আপনার চোখের দ্বারাই কত নেকি করেছেন না গুনাহ করেছেন, এই জবান দিয়ে কত সত্য কথা বলেছেন, কত মিথ্যা কথা বলেছেন, এই জবান দিয়ে কত বিপদ করেছেন, এই জবান দিয়ে কত গালি দিয়েছেন। এই জবান কোন কাজে আপনি লাগায় আছেন? আপনার বিবেকের আদালতকে একটাবার জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলে দিবে আপনি জান্নাতি না জাহান্নামী। যুবক রে, এরা আমার পর্দার আড়ালের মা গো, এই দুনিয়াটা কিছুই না রে মা গো, এই দুনিয়াটা কিছুই না রে মা, ফিরে এসো মা, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, ওগো যুবক ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবেসে আমি সৃষ্টি করেছি রে বান্দা, বান্দারে তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক বলছেন মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। ওরে বান্দা, আমার সৃষ্টি জগতের মধ্যে তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এখন আপনি বলছেন আমরা কিসের দুর্বল? জঙ্গলার হিংস্র পশুকে আমরা পোষ মানায়া দিই, হাতিকে আমরা পোষ মানায়া দিই, বাঘকে আমরা পোষ মানায়া দিই, আমরা এত বড় মস্তান, এত বড় শক্তিশালী, কিন্তু বাবা গো, আমার আল্লাহ যখন বলেছে আপনাকে দুর্বল, আপনি এটাও লিখালেন আপনি বড় দুর্বল। ভাই আমার ওয়াজটা শুনছেন, কিন্তু একটু বোঝার মতন বুঝেন। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিব ভাই, এটা কোরআন হাদিস না, বোঝানোর জন্য কিছু সময় এগুলো দরকার হয়। ছোট্ট একটা এক্সাম্পল ভাই, এক মঘা গেলছে বাবা বাজারে, মুনিশ খাটা ব্যক্তি, টাকা পয়সা নাই, তো একদিন মুনিশ কেটে পকেটে কিছু টাকা আছে, বাজারে যাওয়ার পরে রায়গঞ্জের বাজারে, কথার কথা বলছি এটা ভাই, তো রায়গঞ্জের বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পরে একটা ভাই 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে, যে আয়নাতে আমরা চেহারা দেখি ওই আয়না কিনেছে। আয়না কেনার পরে আয়নার দিকে মঘা তার কাটা বুদ্ধি ছিল ভাই,
আয়না কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে একটা মানুষ দেখা যায়। তো যখন মানুষ দেখেছে এই মঘা তার কাটা বুদ্ধি ছিড়া ভাই, এই তখন ভাবছে আরে সর্বনাশ করেছে, এ তো কঠিন আশ্চর্যের জিনিস। সুন্দর করে লুকিয়ে এমন করে হেফাজত করে বগলের তলে করে দাবাইয়া নিয়ে একেবারে বুঝতে পারছেন বাড়িতে নিয়ে যে লুকিয়ে রেখেছে, কাউকে বলে নাই, বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে, কাউকে জানাই নাই। প্রত্যেক দিন দুপুর বেলায় গোসল করে খাওয়া দাওয়া করে ওই মঘা করে কি ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করার একবার করে দেখে, রোজ আপনার ওটা করে। এই করতে করতে একদিন বাবাজি বাড়িতে তো আরো মানুষ আছে, তো চুরি করছে, তো প্রত্যেকদিন চুরি করলে ধরা পড়বে না? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তো এবার বাড়ির ওর বিবি বলছে বিষয়টা কি, আমার স্বামী ওখানে কি লুকিয়ে রাখে, আজ বাড়ি থেকে বের হোক, মজা দেখাচ্ছি, বাড়ি থেকে আজ বের হোক। তো যেমনি বাবা বাড়ি থেকে বের হয়েছে বা আর এই বিবিতে করেছে কি আপনার ওই যায় আয়নার কাছে হাজির। তো ই যেমন এক মঘা বাপ আর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া মুখী। বুঝবা? আচ্ছা বুঝবা মানে বুদ্ধি নাই, বুদ্ধি নাই এরকম, হ্যাঁ জ্ঞান নাই। তো এই আয়না দেখার পরে তো বুঝতে পারতো যে এটা চেহারা দেখা আয়না নাকি, এটা লুকানোর কি আছে নাকি। তো আর যদি বুদ্ধি থাকবে জ্ঞান থাকবে তাহলে লুকিয়ে রাখবে কেন নাকি। তো লুকিয়ে রেখেছে, এ যেমন এক তার কাটা বুদ্ধি ছেড়া ওই বুঝবা না কি বলছেন অজবা। তো ওই ওর বিবিটাও বাবা ওই রকম, ওর বিবিটাও তার কাটা। এবার ওই আপনার আয়নাটা লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর যেমন ভাইরে আর সুন্দরী মহিলা দেখেছে আয়নার ভিতরে, এর মেজাজ গরম, আমার মতন সুন্দরীকে রেখে এই বয়সে আবার আর 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকে, আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করছে। মেজাজ গরম করে বাবা একেবারে যাবি তো যা শাশুড়ি মায়ের কাছে। এখন বুড়ি মহিলা শাশুড়ি মা বৃদ্ধা হয়ে গেছে, চুল পেকে গেছে। তো এবার ওই শাশুড়ি মাকে যে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। কেন রে মা কি হয়েছে? বলে আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুলে ডাকে, আমি তো আর বিটি মাটির বিয়ে দিতে পারবো না, মান সম্মান তো থাকবে না। কেন রে মা কি হয়েছে? বলে আপনার বেটা এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে আবার প্রেম করছে। মাই একটা ধমক দেবে, আমার বেটা ওরকম বেটাই না। তখন বুড়ি মহিলা বুঝতে পারছেন না, ও ফটাম করে হাত খান ধরে, আর ই হয়েছে টকবগে তাজা জুয়ান বুড়ি বৃদ্ধা মা জননী, ওই মায়ের হাত খান রাগের চোটেও তো কনকন করছে, রাগের চোটে তো একবার ফনফন করছে, একবারে খড়ি সাপের মতন করছে। তো এবার আপনার ওই বুড়ি মহিলার হাতখানা ধরে বলছে চলেন আপনাকে স্বচক্ষে দেখাচ্ছি, একেবারে আপনাকে নিজ চোখে প্রমাণ দেখেন, চলেন। এরা যেমন বুদ্ধি নাই জ্ঞান নাই বাবা, তার কাটা বুদ্ধি ছিড়া, এর মাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া। এবার নিয়ে গিয়ে নিয়ে যে আপনার দিবে কি ওই আয়না বের করে দিয়েছে, বুড়ি মহিলাকে আয়না বের করে দিয়েছে। তা আয়নার দিকে তাকিয়ে দেখে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই বুড়ি মহিলা দেখে বাবা এর মা জননী শুধু কান্দে, কান্দে আর কান্দে, কেউ চুপাতে পারে না, কেউ ওকে চুপ করাতে পারে না, শুধু কান্না করে যায়। এমন সময়তে বেটাকে খবর দেওয়া হলো, বেটা আসলো, বেটা এসে বলছে মা কান্দো কেন? ও মা তুমি কাঁদছো কেন? তখন মায়ে বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বুড়িটাকে গো আর মা, তাহলে এটা আয়নার দোষ না ওদের বুঝার দোষ গো বাপ? ওদের বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না ভাই, এই বুঝা বুঝিয়েন না, যে কথাগুলো বলছে একটু শুনেন ভাই। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক ওয়াজ করছেন সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার আদর্শতে ভুল আছে, আমি ভুলের ঊর্ধ্বে নই,
আমার সম্মানীয় ভাইজান, ইনার আদর্শ তো ভুল আছে, ভুলের মধ্যে আমরা কেউ না। এখানে একটা মুফতি সাহেব, মুহাদ্দিস, মুহাক্কিকের ভুল হতে পারে, কিন্তু মদিনার নবীর কোনো ভুল নাই। জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। নবী সম্পর্কে আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ বলছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো ভুল নাই। সেই নবীকে, আমার দয়ার নবী, মায়ার নবীকে কতটা ভালোবাসতে হবে, কতটা আমাকে জান জীবন দিয়ে ভালোবাসতে হবে। কবি আমার বলছেন আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন দিন একবার সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন রে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ভাই আপনাদের নাকি ফেবিকুইক আঠা চিনেন? ফেবিকুইক আঠা একটা পাওয়া যায়। কিছু কিছু মানুষের মনে হচ্ছে যে আপনারা ঠুটে মনে হয় ফেবিকুইক আঠা লাগাচ্ছেন নাকি। আরে ভাই, প্রথমে দুরূদ শরীফ পড়ছি, তাও বাবা যে কিছু মানুষের দুরূদ শরীফ পড়ছে, কিছু মানুষের ঠুটি খুলে না। এই ভাই, নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ভাই? নামাজ পড়া কি ফরজ, কিন্তু আল্লাহ পড়ে কি? আল্লাহ পড়ে না। কিন্তু আমরা যে দুরূদ খানা পড়ছিলাম, এই দুরূদ খানা নামাজ যেমনি ভাবে ফরজ, তার চাইতে বেশি ফরজ হলো দুরূদ পড়া। কেন? নামাজ আল্লাহ পড়ে না, কিন্তু দুরূদ আমার আল্লাহ পড়ে, আল্লাহর ফারিস্তারাও পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফারিস্তারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পড়ে। অথচ আপনি এত গুনাহ করার পরে, এত মিথ্যা কথা, এত চুগলখড়ি, এত গীবত করা, এত আপনার হারাম খাওয়ার পরে মুখ দিয়া সুবহানাল্লাহ বাড়াই না, আলহামদুলিল্লাহ বাড়াই না, আপনি আউযুবিল্লাহ বাড়াই না, একটা কালেমা বের হয় না, কি নিয়ে কবরে যাবেন ভাই? কবরে যাইয়া দেখেন বাঁশের লাঠি রেডি ভাই। কবরে শুধু যাইয়া দেখেন, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না যুবক। আজ শরীরে রক্তের জোর আছে, রক্তের জোরে তুমি যে বাহাদুরি দেখাচ্ছ, দাঁত কেলাচ্ছো, তোমার মন এদিক ওদিকে ঘোরাঘুরি করছো। হ্যাঁ, কে কোথায় আপনার বাজারে নারীদের সাথে ঠেলাঠেলি খেলছে, আছে না এরকম ভাই? আছে তো বাবাজি। তাহলে দেখেন, আজ আমরা আল্লাহ পাক আমাদের যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের কাছে পাঠাতে পারে না? পারে না ভাই? পারে। শালিমার স্টেশন থেকে, কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। এই করমণ্ডল এক্সপ্রেসটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে আপনার তিনোটা ট্রেন আপনার একই সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও 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 বাঁচাও, শুধু কান্না আর কান্না। ট্রেনে কি হয়, অনেক ট্রেনে যে সমস্ত ভাইয়েরা চড়েছেন, যে সমস্ত বিদেশে ভাইয়েরা কাজকর্ম করেন, সেই সমস্ত ভাইয়েরা আপনারা অবশ্যই জানেন যে ট্রেনে আমরা কি করি, ট্রেনে চড়লে কি কি কাজ করে, কি কি করে না করে, সবগুলো এগুলো কিন্তু আমরা জানি। তো মুহূর্তে এত হাসি, এত আপনার আনন্দ ফুর্তি চলছিল, কেউ ঘুমাচ্ছিল, এমন সময়তে হঠাৎ বিকট আওয়াজ, আওয়াজের সাথে সাথে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। মুহূর্তের মধ্যে কারো বাবা দেহতে প্রাণ নাই, কারো দেহতে আপনার হাত নাই, কারো দেহতে মাথা নাই। এই রকম করে আমরা সোশ্যাল মিডিয়ায় শুনলাম 300 যুবক দুনিয়া থেকে বিদায়। আপনি বলুন তো ভাই, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার যুবক ভাইয়েরা, আপনাদের যে গরুস্থান ময়দান আছে, কবরস্থান যেটা, এই কবরস্থানে বাবজি আপনার ওই পাশে একটা বাচ্চা বসে আছে, দেখেন বাচ্চারা, দেখেন একটু, এই যে বাচ্চাটা আছে তো, এই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থান ময়দান আছে না নাই? আমাদের মতন যুবক, এরকম যুবক ছেলে আপনাদের গরুস্থান আছে না নাই? এই বয়সের আছে। এই যে আমার বৃদ্ধ আব্বাজান এখানে বসে আছে, আপনার মতন ব্যক্তি, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবি বলছেন আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জাহান। হায়রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন, মুসলমানের মতন আওয়াজ দেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
এ যুবকেরা শুনেন, কর্ণাটকের জমিনে একটা কালেমার বোন যার নাম হলো মুস্কান খান। এই মুস্কান খান কলেজে যাচ্ছে বুরকা পরে। তো এই বুরকা পরে যাওয়ার অপরাধে একাংশ বিধর্মী, একাংশ আপনার বিধর্মী উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে বোনটার দিকে তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে একটা কালেমা পড়া মুসলমান ছিল না, একটা কালেমার পড়া যুবক ছিল না, তার নিজের ভাই ছিল না, নিজের বাবা ছিল না। ওই একাংশ বিধর্মীর সম্মুখে একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীর দিয়ে, এই ধ্বনি দিয়ে শুধু ইন্ডিয়ার জমিন না, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর বিধর্মীদের বুকের কলেজাকে কাঁপায়া দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আর আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বাড়ায় না। এতই ভাই নিজেকে অহংকারী, আপনি এত নিজে খুব আপনি হয়ে গেলেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। তাদেরকে ভাই তোমাদেরকে গালি দেব না, গালি দেওয়া আমার নবীর আদর্শ নয়, গালি দেওয়াটা আমার নবীর আদর্শ না। তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা, আপনি পবিত্রতা স্বীকার করতে আপনি রাজি না? হায় হায় যুবক রে, কপাল পইড়া গেছে। হায় রে হায়, আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায় রে আমরা সবাই পাপী তাপি, তুমি দয়াবান। আমরা সবাই পাপী তাপি, তুমি দয়াবান। হায় রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসর ময়দান। জোরে বলো সুবহানাল্লাহ। ও নবীজি আপনি আমার জান। বাবা গো, ও যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে আমাদের মতন হুজুর হতে বলছি না রে বাবা, আমি তোমাদেরকে আমাদের মতন জুব্বাওয়ালা বলছি না। কিন্তু ভাই গো, আমার নবীজির আদর্শের মালাটা, আমার নবীর সুন্নতের মালাটা একটু গলায় পরিয়ে নাও। তোমার ইহ জগত কামিয়াবি হবে, পর জগত তোমার কামিয়াবি হবে। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ যেমন তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, সৃষ্টি জগতের ভিতরে ওরে বান্দা তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে বান্দা তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও বেশি। এখন আপনি বলবেন কি করে বুঝবো? আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আপনি নিজে দুর্বলের প্রতি আপনারও মায়া বেশি। কেমন করে একটু বুঝাই। 10,000 টাকার একটা মোবাইল দেখি, হুজুর মোবাইলটা দেন তো। হ্যাঁ মোবাইলটা দেন। এই যে মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা নতুন মোবাইল এখন হুজুর কিনে নিয়ে এসেছে। কিনে নিয়ে আসার পরে হুজুরের দুইটা বেটা, একটার বয়স বাবা 10 বছর, একটার বয়স 4 বছর। একটার বয়স 10 বছর, একটার বয়স 4 বছর। নতুন মোবাইল কিনে নিয়ে এসে রেখেছে। বড় বেটাটা 10 বছরের বেটাটা মোবাইলটাকে পাক দিয়ে ফেলে দিল, ফেলে দিয়ে ভেঙে ফেললো। বলেন হুজুর কি 2 থাপ্পড় লাগাবে না? কি ভাই লাগাবে না? লাগাবে না? যে আরে আমি 20,000 টাকা দিয়ে আমি এখন নতুন মোবাইল বড় শখ করে আমি কিনে নিয়েছিলাম, আর তুই হারামজাদা ফেলে দিলি, ভেঙে ফেললি, হ্যাঁ? 2 থাপ্পড় লাগিয়ে দিবে। কিন্তু বাবা ওই একই দোষ করেছে ওর আরেকটা বেটা 4 বছরের বাচ্চা। তো 4 বছরের বাচ্চার দিকে মারা তো দূরের কথা বাবা, চোখ রাঙিয়ে তাকাচ্ছে বাবা, চোখ রাঙিয়ে মানে চোখগুলোকে বড় বড় করে তাকাচ্ছে। তো বাবা দেখতে পাচ্ছে যে আমার এই তাকানোর কারণে আমার বেটাটার চেহারার আকৃতি আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ বাপ বুঝতে পারে যে আমার তাকানোর কারণে আমার বেটার কলেজা ফাটছে। তখন বাপে করে কি জানেন? একই দোষ করেছে, বড় বেটাও করেছে, ছোট বেটাও করেছে। বড়টাকে 2 থাপ্পড় লাগিয়ে দিয়েছে, কিন্তু ছোট বেটাটাকে মারা তো
দূরের কথা, চোখ রাঙিয়ে তাকানোর কারণে, তার চেহারার বিকৃতি ঘটার কারণে বাপ বুঝতে পারে যে আমার বেটার কলেজা ফাটছে। এর কারণে ছোট বেটাটাকে কোলে তুলি নিয়ে বলছে, বেটা ও বাপজি, আব্বু তোমাকে বলিনি, তোমার মাকে বলেছি, তোমার ভাইকে বলেছি। এরকম কথা বলি না, বলি ভাই, এই কথা বলে বলি না, বলি না।